বাংলাদেশ বিচার বিভাগের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। অন্যান্য দিনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ যেমন ব্যস্ত থাকে, আজকে কিন্তু একেবারেই নীরব ভূমিকা পালন করছে। এর কারণ ভার্চুয়ালি বিচার কার্যক্রম চলমান রয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চলমান যে বৈশ্বিক জ্বালানি সংকট, এই সংকটকে মোকাবেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কার্যক্রম, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেরই যে কার্যক্রম, সেই কার্যক্রমকে ছোট করতে সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার ভার্চুয়ালি অর্থাৎ অনলাইন ভিত্তিক বিচার কার্যক্রম চলমান থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই অনলাইন ভিত্তিক বিচার কার্যক্রম কি আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আমরা জেনে আসি এই ভার্চুয়ালি বিচার কার্যক্রম আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। ভার্চুয়াল বিচার ব্যবস্থা হচ্ছে এমন একটি আদালত ব্যবস্থা যেখানে অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ আমরা যেমন কোনো বিচার কার্যক্রম চলাকালে দেখি যে বিচারক, দুই পক্ষের আইনজীবী এবং পক্ষগুলো সশরীরে আদালতের এজলাস কক্ষে উপস্থিত থাকেন। এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু তাদের অনুপস্থিতিতে অর্থাৎ অনলাইনের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই বিচার ব্যবস্থা পরিচালিত হয়। বিচারকগণ তাদের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দুই পক্ষের কথা শোনেন, কোনো পেপারস তারা অনলাইনের মাধ্যমেই সাবমিট করেন। এই শুনানিগুলোও কিন্তু অনলাইনের মাধ্যমে হয়। এই মামলা যে রায়গুলিও দেয়া হয়, সেই রায়গুলিও কিন্তু অনলাইনের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে প্রদান করা হয়। এজলাসের মধ্যে যে কার্যক্রমগুলি পরিচালনা হয়, ঠিক সেম কাজ কিন্তু এটা শুধুমাত্র একটি এজলাসের কক্ষে না হয়ে এটি অনলাইন ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়। ভার্চুয়াল বিচার ব্যবস্থা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও কিন্তু আমাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল কিন্তু জানিয়েছেন যে প্রথম কার্যদিবসেই 700-রও অধিক মামলা নিষ্পত্তি হয়েছে এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে, এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে চলমান যে বিচারিক কার্যক্রম তাতে কোনো ধরনের ক্ষতি হবে না, বরঞ্চ বিচার বিভাগকে আরও গতিশীল করা সম্ভব। এই ভার্চুয়াল কোর্টের ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বর্তমানে বিশ্বে যে জ্বালানি তেলের সংকট আমরা দেখতে পাচ্ছি, তাতে কিছুটা হলেও এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে তা নিরোধ করা সম্ভব। সুপ্রিম কোর্টের চলমান ভার্চুয়াল বিচার কার্যক্রমকে অ্যাটর্নি জেনারেল সাধুবাদ জানালেও কিন্তু এর বিপক্ষেই অবস্থান করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। কয়েকদিন ধরেই তারা এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, কালো পতাকা মিছিল করছেন। তারা জানাচ্ছেন যে যেখানে সরকার থেকেই বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই, তাহলে এর প্রভাব কেন সুপ্রিম কোর্টের ওপরেই বর্তায়? অন্যান্য সময় যেখানে 2000-এরও অধিক মামলা নিষ্পত্তি হয়, এই সময়ে সেখানে মাত্র 700 থেকে 800 মামলা নিষ্পত্তি হচ্ছে। এই সুপ্রিম কোর্টের রেজিস্টার সেকশন থেকেই রিপোর্ট এসছে যে গতকাল তো ভার্চুয়াল কোর্ট হয়েছে, গতকাল বিভিন্ন মামলার শুনানি হয়েছে 700, 21 তারিখে হিয়ারিং হয়েছে 2000-এর অধিক। আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় প্রধান বিচারপতি ওনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, কিন্তু যেহেতু করেননি সেই কারণে আমাদের এই মিছিল অব্যাহত রাখতে হচ্ছে। তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু জানিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যেই যদি এই সমস্যার সমাধান করা না হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন। একটা দেশের বিচার বিভাগ হচ্ছে তার আইনের শাসন, মানবাধিকার, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জায়গা। সুতরাং এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে। যদি আগামী সপ্তাহের মধ্যে নিয়মিত কোর্ট চালু না হয়, সেই ক্ষেত্রে আমরা আগামী 28 তারিখ মঙ্গলবার বেলা 1টার সময় কালো পতাকা সহ অবস্থান কর্মসূচি পালন করব। সপ্তাহের 2 দিন ভার্চুয়ালি কোর্টের কার্যক্রম চললেও দাপ্তরিক কার্যক্রম কিন্তু থেমে নেই। আমার পাশে যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু সুপ্রিম কোর্টের প্রশাসনিক যে লোকজন তারা যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করে। সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী তাদের নিজস্ব গাড়িতে এসে তাদের চেম্বারে বসে বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। চলমান জ্বালানি সংকটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের এমন নির্দেশনা আসলেই কতটুকু প্রভাব বিস্তার করে, এমন প্রশ্নই এখন জনমনে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।